আজকে আমাদের বিষয় হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা বা টিউবারকুলোসিস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। যক্ষ্মা বাংলাদেশের একটি ঘাতক ব্যাধি এবং অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। বিশ্বের প্রায় 22টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম। অনেকে মনে করি যক্ষ্মা শুধুমাত্র ফুসফুসের রোগ, আসলে বিষয়টি তা নয়। যক্ষ্মা কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, যেমন আপনার ত্বকে অথবা অন্ত্রে, মস্তিষ্কে অথবা কিডনি, হাড় এবং বিভিন্ন গ্রন্থি, যেটাকে আমরা লিম্ফ নোড বলি, সেসব জায়গায়ও কিন্তু যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। আমরা যখন হাঁচি কাশি দেই তখন কিন্তু যক্ষ্মা রোগের জীবাণু, বিশেষ করে যারা যক্ষ্মা রোগে আক্রান্ত, তারা যদি নাকের রুমাল অথবা অন্য কিছু ব্যবহার না করে হাঁচি অথবা কাশি দেয়, তখন কিন্তু যক্ষ্মার জীবাণু বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এবং এই জীবাণু অনেক সময় দেখা যায় অন্য যে কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তি যদি শ্বাসের মাধ্যমে তার শরীরের মধ্যে গ্রহণ করে, তখন সে যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যক্ষ্মা রোগের লক্ষণসমূহ: রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে। সাধারণত 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকে, খুসখুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না, বুকে পিঠে ব্যথা হয়। যখন কোনো ব্যক্তির ফুসফুসে যক্ষ্মা হয় তখন ওই ব্যক্তি আমাদের কাছে সাধারণত হাঁচি কাশি, বিশেষ করে কাশি নিয়ে আসতে পারে এবং অনেক সময় দেখা যায় কাশির সাথে রক্ত যেতে পারে। তবে এটা মনে রাখতে হবে, যক্ষ্মা রোগ হলেই সবসময় কিন্তু কাশির সাথে রক্ত নাও যেতে পারে। এছাড়াও যক্ষ্মা রোগীর ধীরে ধীরে ওজন কমতে থাকে, খাওয়ায় অরুচি হতে থাকে এবং রাতের বেলা প্রচুর ঘাম হতে থাকে। আরেকটা বিষয়, যক্ষ্মা রোগীর জ্বর হয় এবং এই জ্বর বিশেষ করে সন্ধ্যার পর বেশি আসে, তবে জ্বর কখনো খুব বেশি তীব্র হয় না। যক্ষ্মা রোগীর রোগ নির্ণয় পদ্ধতি: যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য আমরা কিছু পরীক্ষা করে থাকি। তার মধ্যে একটি হলো রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষার মাধ্যমে আমরা প্রাথমিক একটা ধারণা পেতে পারি। এছাড়াও এমটি টেস্ট করতে পারি, যেটা মন্টো টেস্ট বলা হয়। চামড়ার মধ্যে করা হয় এই পরীক্ষাটি, সেটার মাধ্যমে একটি প্রাথমিক ধারণা আমরা পেতে পারি। এছাড়াও যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য আমরা এক্সরে করি, বুকের একটি এক্সরে করে আমরা রোগ সম্বন্ধে একটি ধারণা পেতে পারি। তবে যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য আমাদের যে টেস্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পুটাম অথবা কফের পরীক্ষা। কফের পরীক্ষা করে আমরা খুব সহজে যক্ষ্মা রোগ নির্ণয় করতে পারি। কফের পরীক্ষার মধ্যে আধুনিক যে পরীক্ষা, সেটা হচ্ছে জিন এক্সপার্ট পরীক্ষার মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব দ্রুত সময়ে যক্ষ্মা রোগ নির্ণয় করতে পারি। যক্ষ্মা প্রতিরোধ করার উপায়: জন্মের পরপর প্রত্যেক শিশুকে BCG টিকা দেয়া, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা, যেখানে সেখানে থুতু না ফেলা, রোগীর কফ থুতু নির্দিষ্ট পাত্রে ফেলে তা মাটিতে পুঁতে ফেলা, রোগীর ব্যবহারকৃত কাপড় অন্য কেউ ব্যবহার না করা, যক্ষ্মা আক্রান্ত ক্ষতস্থানের সংস্পর্শে না আসা। যক্ষ্মা রোগের প্রতিরোধ হিসেবে আমাদের অবশ্যই শিশুদেরকে BCG টিকা দিতে হবে এবং হাঁচি কাশির সময় আমাদের রুমাল ব্যবহার করতে হবে, যেখানে সেখানে কফ থুতু ফেলা যাবে না। অর্থাৎ আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমরা যক্ষ্মা রোগ প্রতিরোধ করতে পারব। যক্ষ্মা রোগের চিকিৎসা: নিয়মিত মেয়াদে যক্ষ্মা রোগের যদি ওষুধ সেবন করা হয় তাহলে যক্ষ্মা রোগ পুরোপুরি ভালো হয়ে যায়। আর আপনারা মনে রাখবেন, যক্ষ্মা রোগের যে ওষুধ সেটা কিন্তু বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। আমরা যদি সচেতন হই, আমরা পুরোপুরি যক্ষ্মা রোগকে নির্মূল করতে পারব।
আজ এখানে শেষ করছি। সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।